রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় রাসূলের লিখিত সংবিধানটির নাম ছিল মদিনা সনদ। এই মদিনা সনদের ধারা উপধারা মতে আল্লাহর রাসূল মদিনা রাষ্ট্র শাসন করে গেছেন দীর্ঘ 10টি বছর। রাসূলের ইন্তেকালের পরে এই রাষ্ট্র, এই দেশ পরিচালনার জন্য রাসূলের স্থলাভিষিক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। বাংলায় বলে স্থলাভিষিক্ত, এটাকে কুরআন হাদিসের ভাষায় বলে খলিফা। আরো আধুনিক বাংলায় বললে বলা যায় প্রতিনিধি। রাসূল ছিলেন আল্লাহর প্রতিনিধি। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম প্রতিনিধি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের পরিচালনার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে রাসূলের দ্বিতীয় প্রতিনিধি নিযুক্ত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। এই জন্য উমরকে রাসূলের দ্বিতীয় খলিফা বলা হয়। যে সমস্ত মুসলমানেরা বক্তৃতা বিবৃতি দেওয়ার বেলায় বলে রাসূল মোদের আদর্শ, শুধু ব্যক্তি জীবনের জন্য না রাষ্ট্র জীবনের জন্য? রাষ্ট্র জীবনে কোন নেতা রাসূলকে আদর্শ মেনে রাষ্ট্র শাসন করে? হায়া লজ্জা লাগে না রাসূলকে আদর্শ বলতে? এত জাজল্যমান বেহায়ামি নির্লজ্জতা কেন? তোমার মুখে বলো রাসূল আদর্শ, তুমি ওই মন গড়া বিধান মতো দেশ শাসন করো। এই ওদের মুখে রাসূলকে আদর্শ বলা শোভা পায় না। রাসূলের আদর্শ মতো দেশ শাসন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। রাসূলের আদর্শ মতো দেশ শাসন করেছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। উমর যখন দেশের শাসনকর্তা নিযুক্ত হলেন তখন সেই দেশের পরিধি, সেই দেশের আয়তন ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বলেন উমর যে দেশের শাসনকর্তা ছিলেন সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না? অর্ধেকটা পৃথিবীর সমান। অর্ধেকটা পৃথিবীর সমান একটা দেশের শাসনকর্তা নিযুক্ত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। উমর শাসনকর্তা নিযুক্ত হওয়ার পরে, শাসনকর্তা নিযুক্ত হওয়ার পরপরই রাতের বেলা ঘোরাফেরা করতেন জনগণের অবস্থা তদন্ত করার জন্য। জনগণের কার কি অভাব পূরণ হইল, কার কি অভাব পূরণ হওয়ার বাকি রইল সেটা তদন্ত করার জন্য। এই জন্য যারা রাজনীতি করেন কিয়ামত পর্যন্ত এদের রাজনীতি করার অধিকারও নাই এবং এদের রাজনীতি হারাম। রাজনীতি হারাম। বুঝে থাকলে বলেন, আমার কথা বুঝে থাকলে। ঢালাও ভাবে এই রাজনীতি হারাম না, যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না সেই রাজনীতি হারাম। সেই রাজনীতি হারাম। ইসলামের বিধানগুলি বুঝলে আপনারাই যাচাই করতে পারবেন আপনাদের সমাজে যত রাজনীতিবিদ আছে কে কে হালাল রাজনীতি করে আর কে কে হারাম রাজনীতি করে। হযরত উমর জনগণের অধিকার প্রাপ্ত হইল না বঞ্চিত হইল তদন্ত করার জন্য রাতের বেলা ঘোরাফেরা করতেছিলেন। এক বিধবার কুঁড়েঘরের সামনে গিয়ে দেখলেন তার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে, বিধবা তাদেরকে খাদ্য দিতে পারতেছে না। শর্টকাট করে বলি, ঘটনা একটু লম্বা, আমি অত লম্বা করে বলব। খলিফা ওমর ডাক দিলেন দরজা খোলার জন্য। বিধবা মহিলা দরজা খুলল। বললেন, তুমি কে, কি পাক করতেছো চুলায় বসে, আর এই বাচ্চারা কারা, কেন তারা কাঁদে? বিধবা মহিলা হযরত
শুনেছে এই পরিবারে উপার্জনের যোগ্য আর কেউ নাই, এই জন্য ঘরে খাদ্য নাই, আমার এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে। শাসনকর্তার দায়িত্ব, দেশের কোন নাগরিক যদি উপবাস থাকে তার খিদা নিবারণের উপযোগী খাদ্য সরবরাহের ব্যবস্থা করা, এটা সরকারের দায়িত্ব, জনগণের অধিকার। উমর খলিফা হইল, সরকার প্রধান হইল, আমার এতিম বাচ্চাদের অধিকার দিতে আসলো না, এই উমর শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। তোমার মতো মুসাফির এসেছো আমার এতিম বাচ্চাদের খবর নেওয়ার জন্য, তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়া দরকার ছিল। বিধবা মহিলা যে অভিযোগটা করলো উমরের বিরুদ্ধে, কার কাছে? চিনার কারণে না চিনার কারণে? বিধবার অভিযোগ শুনে খলিফা উমর গোলামকে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে গোলামকে বললেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠাইয়া দাও। গোলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার ঘাড়ে উঠাইয়া দিব, এটা কেমন কথা? উমর বললেন, এই গোলাম, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা উমর যেই দেশ শাসন করত সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চারা না খাইয়া ঘুমাইছিল কেন, জব তুই দিবে? গোলাম বলে, না হুজুর, এটার জব আমি কিভাবে দেব? উমর বলেন, তাহলে বুঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। গোলাম উমরের সাথে তর্কে হারিয়া গেল, জিতলো না হারলো? বাধ্য হইয়া গোলাম আটার বস্তা খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিল। খলিফা উমর আটার বস্তা গাড়ি নিয়ে লেবারের মতো চলেছেন বিধবার বাড়ির দিকে, আর গোলাম নবাবের মতো খালি হাতে উমরের সাথে সাথে যায়। এইভাবে গভীর রাত্রে সরকারি গুদামের আটার বস্তা নিয়ে বিধবা মহিলার এতিম বাচ্চাকে খাওয়াবার জন্য উমর রওনা হলেন। কোন ভয়ে? শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে সেই কথার ভয়ে। এমন ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। কোরআন শিক্ষার ছোঁয়াও যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় লুটেরা হতে বাধ্য হবে। যত বড় শিক্ষিত হবে তত বড় লুটেরা। লুটেরা বুঝেন কি? যারা দেশ লুটিয়া খায়, যারা দেশ লুটায়। আপনাদের সমাজের হালচাল কিছু যারা জানেন বুঝেন, আপনারা বলেন আমাদের সমাজে যত রিক্সাওয়ালা, শ্রমিক, লেবার, কামলা আছে এরা দেশটা লুটিয়া খায় না? যত বড় নেতা নেত্রী আছে এরা দেশ লুটিয়া খায়? এই সমস্ত নেতা নেত্রীরা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত হইয়া লুটেরা হয় কেন? যে শিক্ষা শিখছে, এই শিক্ষা আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় অন্তরে জাগে না। সুতরাং কোরআন শিক্ষার ছোঁয়া যার অন্তরে লাগে না, যত বড় শিক্ষিত হবে তত বড় লুটেরা হতে বাধ্য। কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার, দুর্নীতিমুক্ত দেশ গড়ার একমাত্র শিক্ষা হলো কোরআন শিক্ষা। এই জন্য দীর্ঘ 23 বৎসরে জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়াইলেন। এই কিতাব মানুষকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ব্যবস্থা করে। কি কারণে একটি মাত্র কিতাব পড়াইলেন? এই কিতাবের পড়া ওই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পড়া। এই কিতাবের পড়াই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পড়া। এই উমরের শাসিত দেশের এক রাখাল ছেলে, অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা শুনুন। খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমি হওয়ার কারণে খানা পানি জোগাড় করারও কোনো ব্যবস্থা নাই রাস্তার পাশে।
এমত অবস্থায় খলিফার উমরের পেটে বড় খিদা লাগলো। খিদার জ্বালায় উমরের কষ্ট হইতেছিল। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করলো। খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, রাখাল ভাই, আর একটা ছাগলের দুধ দহন করে আমাকে একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। এই রাখাল ছেলেটাও ওই বিধবা মহিলার মতো খলিফা উমরকে দেখে নাই কোনোদিন। তাই রাখাল ছেলে খলিফা উমরকে খলিফা না বলে, বলে মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দিবে মালিক, সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে আমি আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব না। এই কথা শুনে খলিফা উমর ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে কি সততার কারণে এই কথা বলল, না আমাকে দুঃখা দেওয়ার জন্য বলল? তাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর এবার রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, বিনামূল্যে যদি আমাকে একটা ছাগলের দুধ না দাও, তাহলে উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি তার দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিকের যা বেতন দেওয়ার তো দিবেই, এর অতিরিক্ত তুমি একটা ছাগলের মূল্য এটাও তুমি পাইবা, এটা তোমার উপকার। এই কথা বলায় রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, তোমার কাছে একটা ছাগল বিক্রি কইরা পয়সাটা আমি খাইয়া ফেললে, মালিকে গনে যখন দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, আমি কি জব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, জব দিও, ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে বিচারও চলবে না, কোনো অভিযোগও চলবে না, তুমি বেকসুর খালাস পাবে। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? মুসাফির লোকটা দেখো, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে, 100 ভাগ বিশ্বাস করবে, বিন্দু মাত্র সন্দেহ করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? বুঝে থাকলে বলুন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় রাখাল ছেলের অন্তরে জাগ্রত ছিল কিনা? এই ভয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। কাজেই দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই। দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই। তাই জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন। এই কিতাবের শিক্ষা ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই। এবার আমি আপনাদেরকে পাকিস্তানের একটা ঘটনা শোনাবো, বাংলাদেশের একটা ঘটনা শোনাবো, যাতে আপনারা বুঝতে পারেন কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে, যত বড় নেতা হবে, যত বড় নেত্রী হবে, তত বড় চোর ডাকাত হতে বাধ্য। বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে সমস্ত আলেম আছেন, আঙ্গুলে গোনার মতো কয়েকজন,
এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু। তিনি এক সময় পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। আল্লামা তকি উসমানী পাকিস্তানের শরিয়া আদালতের প্রধান বিচারপতি থাকা অবস্থায় এক বক্তৃতায় তিনি বলেছিলেন, ইসলামী আদালতে চোরের চুরি সাব্যস্ত হলে হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে একদিনও কোন চোরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না, কারণ চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানায় পুলিশেরা ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়। পুলিশের থানার থেকেই চোরের কাছ থেকে ঘুষ খাইয়া চোরে ছেড়ে দেয়। এই কারণে আদালতে হাজির হইলে পরে তো আমি হাত কাটার হুকুম দিতাম, আদালতে হাজিরই করে না পুলিশে। পাকিস্তানের সবগুলি থানার পুলিশ অশিক্ষিত, মূর্খ না শিক্ষিত? শিক্ষিতরা এত বড় ঘুষখোর চোর কেন? যে শিক্ষা শিখেছে, এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় জাগে না। যে শিক্ষায় শিক্ষিত সে এই শিক্ষার দ্বারা অন্তরে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগে না। সুতরাং এই ঘটনা প্রমাণ করে কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিত হবে তত বড় চোর, ডাকাত, দুর্নীতিবাজ হতে বাধ্য। এবার আপনাদের বাংলাদেশের ঘটনা একটা শোনাই। আজ থেকে মনে হয় 40 থেকে 50 বছর আগের কথা। ব্রাহ্মণবাড়িয়ার এলাকার একটা ওয়াজ মাহফিল থেকে রেলে বাড়ি ফেরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম। যা দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সুযোগ নাই, টিকিট ছাড়াই রেলগাড়িতে চললাম। টিটি সাহেব সরকারের বেতনভোগী কর্মচারী, যারা বিনা টিকিটে রেলে চড়ে এদের কাছ থেকে ভাড়া নিবে এবং টিকিট বানিয়ে দেবে, এইটাই তার দায়িত্ব। আমি টিটি সাহেবকে ঘটনা বললাম, আমি টিকিট নিতে পারিনি, গাড়ি ছেড়ে দিয়েছে, এই জন্য আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। উনি একটু রাগান্বিত হয়ে আমাকে বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, সরকার আপনাকে বেতন দেয়, সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে নয়, জনগণের ট্যাক্সের টাকা দিয়া এই আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য। তুই বেটা বেতন খাস আমার টিকিট বানিয়ে দিতে, টিকিট যদি বানিয়ে দেওয়া যাবে না, বেতন কিসের বেতন খাস তুই? কয় টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট একটা বানিয়ে দিন। এখন আর রাগান্বিত না, এখন নরম সুরে কয়, হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলৌকা। দিলৌকা বুঝুনি? টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলৌকা। আপনারা বলেন, টিকিট ছাড়া যা মনে চায় তারে দিয়া দিলে এটা জনগণের তহবিল, সরকারি তহবিলে যাবে না তার পকেটে রাখবে? এটা নীতি না দুর্নীতি? লোকটা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিতটা দুর্নীতিবাজ হইল কেন? যে শিক্ষা শিখছে, এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগে না, এই ভয় জাগে না। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই জবাবদিহিতামূলক অন্তর তৈরি করার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআন শিক্ষাই হলো একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা। কথাটা বুঝে আসছে কিনা? বাংলাদেশের আরো 2টা উদাহরণ দেই। বাংলাদেশের শাসন ক্ষমতায় সরাসরি গদিতে যায় পালাক্রমে 2 দলের কোনো এক দল, অন্য কোন দল গদির দ্বারে কাছেও যাইতে পারে না। 2 দলের লেজও না 2টা, প্রধান 2টা দলের কোনো একটা দল ওই গদির যায়, অন্য দল গদির দ্বারে কাছে যায়, এর লেজও 2টা। কাজেই
সরাসরি গদিতে যাওয়ার মতো দল বাংলাদেশে দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে দুইটাই আছে। এই দল গদিতে গিয়া কয় এই দলের দেশটা লুটতে খাইছে, আর ই দল গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। দুনো দলে যদি সত্য বলে থাকে তাহলে আসলে কাহিনীটা কি হইছে? লঙ্কা যে গেছে হেই রাক্ষস হইছে। কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই, সকলই শিক্ষিত। শিক্ষিতর দল গদিত গেলে দেশ লুটতে খায় কেন? যে দুর্নীতি মুক্ত করার শিক্ষা না, যেটা দুর্নীতিবাদীর শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষা হলো দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা। এই জন্য জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন। এই কিতাবের পড়া ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়ার আর কোন শিক্ষা দুনিয়াতে নাই। আজকে একটা মাত্র জবাব দিলাম, এক কিতাব পড়াইলেন কেন? আরো অনেক জবাব আছে, সব জবাব একদিনে দিয়ে শেষ করা যাবে না। একটা জবাব কি আমি আপনাদের বুঝাতে পারলাম? জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন? এই প্রশ্নের যত জবাব আছে এর মধ্যে একটা জবাব হইল এই কিতাবের শিক্ষাই, একমাত্র কোরআন শিক্ষাই দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা। তাহলে সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন রাসূল, সাহাবা ছিলেন ছাত্র। দীর্ঘ 23 বছরে রাসূল 30 পারা কোরআন সাহাবাদের শিক্ষা দিয়েছেন। এখন যদি তিনি নিজেই পরীক্ষা নেন, যিনি পড়াইছেন তিনি নিজেই যদি পরীক্ষা নেন, আর ঘটনাক্রমে পরীক্ষায় যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পায়, যদি পায়, এটা যদিও অস্বাভাবিক, তাহলে অসম্ভব নয় তো, পাইতেও তো পারে। যিনি পড়াইল তিনি যদি পরীক্ষা নেয় আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায়, তাহলে এই ছাত্রদের আর এই শিক্ষকের সমালোচক দোষ যারা খুঁজে, বর্তমান মুসলমান সমাজে এমন লোকেরও অভাব নাই যারা এই শিক্ষকেরও দোষ খুঁজে, এই সমস্ত ছাত্রদেরও দোষ খুঁজে। শিক্ষককে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষক, ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। নবীর দোষ খুঁজে, সাহাবাদের দোষ খুঁজে এমন এমন কলঙ্কময় মানুষের অভাব নাই সমাজে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি বেগুনাহদেরকে নবী বানাই, গুনাহগারদেরকে নবী বানাই না। বেগুনাহ হইলে পরে নবী, বেগুনাহ হইলে পরে তুমি আর কি দোষ খুঁজো? আর সাহাবায়ে কেরাম সম্পর্কে নবী বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, দোষ খুঁজে, বলে দিও আমার সাহাবার দোষ যারা খুঁজে এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর লানত। এত সত্ত্বেও এই সমাজে যথেষ্ট পণ্ডিত বিরাজ করে যারা রাসূলেরও দোষ খুঁজে, সাহাবাদেরও দোষ খুঁজে। এমত অবস্থায় রাসূল লেখাপড়া করাইয়া নিজেই যদি পরীক্ষা নেন আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায়, যারা দোষ খুঁজে এরা বলতে পারবে কিনা নিজেই পড়াইল, নিজেই লেখাইল, নিজেই পরীক্ষা লইল, মনে হয় নিজের সুনামের জন্য সব ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল। যারা দোষ খুঁজে এরা এই কথা বলতে পারতো কিনা? পারত। এই সুযোগ আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন, আমি আল্লাহ নিজে নিয়েছি এই সব ছাত্রদের পরীক্ষা। সাহাবাগণ হইলেন ছাত্র, রাসূল হইলেন উস্তাদ, স্বয়ং আল্লাহ হইলেন পরীক্ষক। এখন যদি ফার্স্ট ডিভিশন পায়, স্বজন প্রীতিমূলক ভাবে সবাইকে ফার্স্ট ডিভিশন দিয়েছে, এই অভিযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে যাবে। কার বিরুদ্ধে যাবে? আল্লাহর বিরুদ্ধে যাবে।
রাসূলের বিরুদ্ধে এই স্বজন প্রীতির অভিযোগ উঠাবার ফাঁক আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে। বাস্তবে তাই হয়েছে। আল্লাহর পরীক্ষায় সাহাবাগণ, সমস্ত সাহাবাগণ ফার্স্ট ডিভিশনে পাস। আল্লাহ বলেন আস-সাবিকুন আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই উম্মতের মধ্যে নেক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম আর অন্যান্য সাহাবায়ে কেরাম। সাহাবাদের তিন দল। একদল সাহাবাকে আনসার বলা হয়, একদল সাহাবাকে মুহাজির বলা হয়, আর একদল আনসারও না মুহাজিরও না, কিন্তু নবীর সাহাবা। কত দল হইল? তিন দলের উল্লেখ করে আল্লাহ বলেন আল আউয়ালুন। আউয়ালুন, আউয়াল শব্দের বহুবচন। আউয়ালের বাংলা হইল প্রথম, ইংরেজি হইব থার্ড। প্রথমের ইংরেজি কি? ফার্স্ট। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস। কোন ডিভিশনে পাস? ওখান গিয়া কও স্বজন প্রীতি কইরা ফার্স্ট ডিভিশন দিছে। পরীক্ষা লইছে কে? কাজে এই মুখ সমালোচকদের মুখ আল্লাহ চিরতরে বন্ধ করে দিছেন। আল্লাহ এই সমস্ত পাস করনেওয়ালা নবীর ছাত্রদের পুরস্কার ঘোষণা দিয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম। আমার নবীর সমস্ত ছাত্রদের প্রতি আল্লাহ, আমি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। নবীর কতজন ছাত্রদের প্রতি? কতদিনের জন্য আল্লাহ সন্তুষ্ট? চিরকালের জন্য আমি আল্লাহ নবীর এই সমস্ত ছাত্রদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট। আল্লাহ যাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট, এদের প্রতি যারা অসন্তুষ্ট তারা ছাড়া এদের সমালোচনা আর কেউ করতে পারে না। তাইলে যে ভুল ত্রুটি হয়েছিল অতীত জীবনে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, সব মাফ করে দিলাম। সব অতীতের ভুল ত্রুটি মাফ করে দিলেন। ফার্স্ট ডিভিশনে পাস করেছেন, সন্তোষজনকভাবে সংশোধন হয়েছেন। আল্লাহ এদের প্রতি চিরসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। এরপরেও যদি কেউ দুষ্কু দেয় তাহলে সে নিজের কপালে কুড়াল মারা ছাড়া আর কিছু নয়। পরীক্ষাতে নিলেন আল্লাহ। এই 30 পারা কুরআন আল্লাহর রাসূল পড়াইলেন সাহাবাদেরকে, আর পরীক্ষা নিলেন আল্লাহ। 30 পারা কুরআনের পরীক্ষাতে আল্লাহ নিলেন প্রশ্ন মাত্র একটা। প্রশ্ন মাত্র একটা। কি? আমার নবীর কাছে যে 23 বছর লেখাপড়া করছ, এর দ্বারা অন্তরে তাকওয়া হাসিল করেছ কিনা, এটাই পরীক্ষা। অন্তরে তাকওয়া হাসিল করেছ কিনা। অন্তরে তাকওয়া হাসিল করার সারমর্ম এটাই। যদি খারাপ কাজ করি আর আমারে দুনিয়াতে কেউ ধরতে না পারে, আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় অন্তরে যাচ্ছে কিনা, এটাই তাকওয়া। বুঝাতে পারলাম? আল্লাহর কাছে গোপনে যদি কোনো খারাপ কাজ দুনিয়ার জীবনে করো, আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয়ে তোমার সাহস থাকে না খারাপ কাজ করার। এই ভয় যদি অন্তরে জাগ্রত হইয়া থাকে, তাহলে তোমার ফরা সার্থক, আমার নবীর ফরানি সার্থক, তুমি ফার্স্ট ডিভিশনে পাস। একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন তাকওয়া কাকে বলে। উবাই উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়া পাল্টা জিজ্ঞাসা করলেন, উমর, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল কি আপনি দেখেছেন কোনদিন? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। উবাই বলেন, এটার নাম হই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা অসংখ্য অগণিত গুনাহ নামের কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়া একটা জঙ্গলের নাম।
এটার মধ্যে যতগুলি গুনার পরিবেশ আছে সবগুলি গুনার পরিবেশ এক একটা কাঁটাদার গাছ, এইরকম অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া। এর ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, দুনিয়ার ভিতর দিয়া জান্নাতের পথে যেতে হবে। এমত অবস্থায় দুনিয়ার থেকে কোনো গুনাহ যেন তোমার সাথে কবরে না যায়, এমন জীবন গড়তে পারার নাম অন্তরে তাকওয়া হাসিল করা। কোরআন শিক্ষার একমাত্র উদ্দেশ্য, কোরআন শিক্ষার একমাত্র কাজেই মাদ্রাসায় যারা পড়েন আর পড়ান তারা কোরআন শিক্ষার উদ্দেশ্য হাসিল করলেন, গুনাহ যেন সাথে কবরে না যায় এমন জীবন যাপন করলেন। আর যারা মাদ্রাসায় চাঁদা দেয়, সাহায্য করে, সহযোগিতা করে, পরামর্শ দেয়, শ্রম দেয়, কাজ করে, মাদ্রাসার জন্য মেহনত করে, এরা তো মাদ্রাসায় পড়লো না পড়াইলো না। এরা কি জাহান্নামে যেতে হবে না এদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার? আপনারা কি বলেন? এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসাওয়ালায় এই সম্মেলনটার আয়োজন করে। আমরা যারা পড়ি, আমরা যারা পড়াই, আমরা তো জাহান্নাম থেকে বাঁচার পথে চলার চেষ্টা করি। আপনারা তো সংসার নিয়ে জীবন কাটান, কোন কাজে গুনাহ হয় কোন কাজে সওয়াব হয় অনেক সময় বুঝেন না। অনেক সময় বুঝে শুনে এই গুনার কাজ করে বসেন, এই গুনার কাটা আপনার শরীরে লাগে, এটা নিয়ে যেন কবরে না যান। সাহাবায়ে কেরাম যেইভাবে সংশোধন হইয়া গুনাহ মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন, সর্বস্তরের মানুষকে এইভাবে সংশোধন করে গুনাহমুক্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। আমি কি আপনাদের বুঝাতে পারলাম মাদ্রাসায় কেন সম্মেলন করে? সর্বস্তরের মানুষের অন্তরে তাকওয়া হাসিলের ব্যবস্থা দেওয়ার জন্য, সর্বস্তরের মানুষের অন্তরে তাকওয়া হাসিলের ব্যবস্থা দেওয়ার জন্য। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রতিটি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একটি করে এরকম ইসলামী সম্মেলন হয়। কাজেই বাংলাদেশে শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বছরে 40,000 ইসলামী সম্মেলন হয়, শুধু সর্বস্তরের মানুষের অন্তরে তাকওয়া হাসিল করাবার জন্য। আপনাদের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয়, উমরের দেশের রাখাল ছেলের মতো, মনে আছে উমরের দেশের রাখাল ছেলের মতো আপনাদের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয়, আমি ব্যবসায় অসৎ ব্যবসা করলে আল্লাহর কাছে কি জবাব দেব, আমি অসৎ উপায়ে চাকরি করলে আল্লাহর কাছে কি জবাব দেব, আমি অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে আল্লাহর কাছে কি জবাব দেব, আমি অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাৎ করলে আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যদি আপনাদের অন্তরে